আজকে বিকেলবেলা চায়ের সাথে আমি যে নাস্তাটা তৈরি করেছি, এটা কিন্তু খুবই সহজ একটা নাস্তা। আপনারা যে কেউ চাইলে এটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে যে নাস্তাটা তৈরি করেছি সেটা হচ্ছে সবজি দিয়ে একটা পিঠা তৈরি করেছি। আর শীতের সময় তো সবজি সবার বাসায় কম বেশি থাকে। তো এইজন্য এটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। আর যাদের বাসায় অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তারা তো অবশ্যই এটা তৈরি করবেন, কারণ এভাবে কিন্তু খুব মজা করে বাচ্চারা সবজিটাও খেয়ে ফেলবে। তো এইজন্য আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিব হচ্ছে একটু কালো জিরে। এরপর হচ্ছে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর একটা ডো তৈরি করার সময় আপনারা কখনোই একেবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নরম তুলতুলে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা যত বেশি মাখাবেন তত বেশি সফট হবে এটা, এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিলাম। এরপর আমি একটা ভাগ নিয়ে রুটি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা বা পাতলা হবে না, মিডিয়ামে একটা রুটি তৈরি করে নিব। তো রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। এভাবে গোল করে আমি সবগুলো কেটে নিব। এবার আমি এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। আর এই পুরটা হচ্ছে আমি আলু, ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে সিম দিয়ে একটা সবজি তৈরি করেছিলাম, সেটা দিয়ে আমি পুরটা দিব। তো আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন। আর এভাবে করলে কিন্তু দেখা যায় যে খুব কম সময়ে খুব মজার একটা নাস্তা তৈরি হয়ে যায়। এরপর আমি এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। তো এরকম ঝালপুলি পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন এভাবে তৈরি করে নিব সবগুলো পিঠা আমি। এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পিঠাগুলো একে একে দিয়ে দিব। এরপর আমি এটাকে উলটপালট করে একটু ভেজে নিব। আর বাদামি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। আর দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিলাম। হাতের কাছে যে উপকরণগুলো থাকে সাধারণত সেগুলো দিয়ে কিন্তু তৈরি করেছি। তো কেমন লাগলো আমার এই পিঠাটা? ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করে যাবেন। আর অবশ্যই আপনারা বাসায় এটা বানিয়ে খাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।